হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি যে তোমাদেরকে বড় বাজেটের যেটি অর্ধ কোটি টাকার বাজেটের পুজো মণ্ডপ তৈরি করে ওই মণ্ডপগুলা দেখাবো। কে কী মণ্ডপ তৈরি করছে তা দেখাবো। তো এখন আমি আছি উষা বাজারে, ভাবছি প্রথম উষা বাজারে দেখাই, কিন্তু উষা বাজারে দেখি যে কোনো মণ্ডপ নেই। সাধারণ একটা মণ্ডপ যেখানে 50-60 লাখ টাকা খরচ করে মণ্ডপ তৈরি করা হয়, যেখানে একটা জুলুস থাকে, সেখানে কোনো জুলুস নেই। এই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা সাধারণ একটা মণ্ডপ। এবার শহরবাসীরা মনে ভাঁজ পড়ে যাবে, শহরবাসী এবং গ্রামের তারা সবাই ভাবে আগে উষাবাজার মণ্ডপ পুজো দেখবে, তারপর শহরে ঢুকবে। কিন্তু এবার তো সেটা হলো না। সাধারণ মণ্ডপ, মণ্ডপ দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো একটা সাধারণ মণ্ডপ। এই যে একটা উষাবাজারের সাধারণ মণ্ডপ। এই কারণে ক্লাব ঘরও ভেঙে দেওয়া হয়েছে। এই যে দেখো, কী কারণে এরকম হয়েছে তা জানি না। এটা ব্যাপার, প্রশাসনিক ব্যাপার, যে আমরা জানতে চাইও না। ঠিক আছে, তাহলে এখন দেখো পরের পুজো মণ্ডপগুলো তোমাকে দেখাই, যেগুলোতে কী কী মণ্ডপ, কী কী থিম নিয়ে মণ্ডপ তৈরি করছে, সেইগুলো আজকে দেখাবো তোমাদেরকে। চলো নেক্সট মণ্ডপে যাই। কি সকালে ভিউটা দেখতে সুন্দরই লাগে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি দুর্জনগর কোঅপারেটিভে। এখানে হয়, তাদের নাম হলো দেশবন্ধু ক্লাব। এটা একটা বনদী ক্লাব। এটা বড় বাজারের পুজো হয় মোটামুটি। এই দেখো, প্যান্ডেল এখনো তৈরি হয়নি, কাজ চলছে। এটা এয়ারপোর্ট থেকে রাধানগর যাওয়ার রাস্তার মাঝখানে পড়ে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন আছি রাধানগর পোস্টার ক্লাবের রাস্তা বলে। পোস্টার ক্লাবের প্যান্ডেল এখনও তৈরি হয়নি, কাজ চলছে। ছবির জন্য দেখা যাচ্ছে না কত বড় প্যান্ডেল। আর এই যে এখানে আনন্দ মেলা চলে এসেছে। দুর্গাপূজা হলো বাঙালিদের একটা সেরা পূজা। 4 দিন সবাই আনন্দ উপভোগ করে। সবাই ঘোরাঘুরি করে, খায় দায়, আনন্দ করে, এটাই তো। এবার পুজোগুলো আশা করি ভালোই হবে। তো তোমরা সঙ্গে থাকো। আমি এবার যাচ্ছি সামনের পুজো মণ্ডপের দিকে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো। এই যে এখানে রাজবাড়ির উত্তর গেট। বন্ধু, এবার আমি এসেছি শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা।
যেটার পূজা খুব সুন্দর হয়, মণ্ডপও খুব সুন্দর হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এটা মণ্ডপ তৈরি হয়নি, কাজ চলছে। এই যে দেখো, শান্তিবার ঐক্যতান যুব সংস্থা। এটার থিমটা বলতে পারবো না, সামনে গিয়ে দেখি এটার থিম কি। गोल बजा भी तो आदमी देना पड़ेगा आदमी। এটা কাজ চলছে, এই দেখো সম্পূর্ণ হয়নি। ভিতরে তো যাওয়া যাবে না। এই যে ওদের থিম হলো উদ্যোক্তা ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়া ভাবনা ডিজনিল্যান্ড। ওদের থিম হলো ডিজনিল্যান্ড। এরকম দেখাবে প্যান্ডেলটা যখন তৈরি হবে, ঠিক এইরকম দেখাবে। দেখো তোমরা, ঠিক এইরকম দেখাবে। এই যে প্যান্ডেল, মণ্ডপের কাজ শেষ হয়নি, কাজ চলছে। এই দেখো ভিতরের পার্টটা দেখাই। এই যে মার প্রতিমা মাত্র তৈরি হচ্ছে। এই যে কারিগর, এই যে উপরটা দেখো, কাজ এখনো শেষ হয়নি, আরও সময় বাকি আছে। তো বন্ধুরা, এখন আমি আছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এই রেকর্ডের প্যান্ডেল মণ্ডপ তৈরি বা সজ্জার কাজ চলছে। সামনে থেকে বোঝা যায় না যে দিনটা কি। ওদের থিমটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব গ্র্যান্ড লিসবোয়া। এই দেখো বন্ধু, ওদের থিমটা হলো গ্র্যান্ড লিসবোয়া। প্যান্ডেল মণ্ডপটা ঠিক এরকম দেখতে। লাইটিং শো আছে, সাথে থাকছে মুম্বাইয়ের যারা বিশিষ্ট শিল্পী দ্বারা লাইট অ্যান্ড সাউন্ড শো। গ্র্যান্ড লিসবোয়ায় লাইটিং শো থাকবে, তোমরা অবশ্যই দেখবে, খুব দারুণ হবে। মণ্ডপটা খুব দারুণ হবে, দেখতে বোঝা যাচ্ছে। তোমরা অবশ্যই আসবে, দেখবে, আনন্দ করবে। পুজো 4 দিন খাওয়া দাওয়া করবে, ঘুরবে। তো বন্ধুরা, এবার চলে এসেছি মৎস্যমণি স্থিত ফ্লাওয়ার্স ক্লাব।
তাদের থিম হলো রাম মন্দির। এই দেখো কাজ চলছে। দিন রাত পরিশ্রম করে মণ্ডপে কাজ করে যাচ্ছে। তাদের থিম রাম মন্দির। পাশে আছে ইস্কন মন্দির, এই যে জগন্নাথ দেবের ইস্কন মন্দির। এই যে ইস্কন মন্দির, এটা কোনো পুজোর মণ্ডপ নয়, এটা ইস্কন মন্দির। এটা একটা ভালো পুজো হয়, আজাদ হিন্দ সংঘ। এই যে কাল্পনিক একটা মণ্ডপ, ভিতরে ঢোকা যাবে না, অন্ধকার। এটা দেখে নিও। আমি এখন আছি শিবনগর মডার্ন ক্লাব, কলেজ রোড। এই দেখো অক্ষয়ধাম মন্দির, কাজ চলছে, রঙের কাজ চলছে। এই দেখো এটার আগে যে প্যান্ডেলটা দেখেছ ওটা হলো জয়গুরুতে, একটা কাল্পনিক মন্দির। আর এটা হলো একটা শিব মন্দির, শিবনগর মডার্ন ক্লাবের শিব মন্দির। এটা হলো বিশ্বনাথ মন্দির, আর আবার পুজোর থিম হলো অক্ষরধাম মন্দির। এই যে দেখো অক্ষরধাম মন্দির। এবার আমি আছি রাম ঠাকুর গরুবাজারের রাম ঠাকুর সংঘ ক্লাবের রাম ঠাকুর সংঘ পুজো মণ্ডপের সামনে। এই দেখো কাজ এখনো শেষ হয়নি, কাজ চলছে ঘুরে ঘুরেতে। এখানে থিম দেয়নি, মনে হচ্ছে এটাকে দেখে মনে হচ্ছে পারমাণবিক চুল্লির মতন লাগছে দেখতে, দুটো বড় বড়। এই যে একটা এখানে, একটা ভেতরে। ভালোই হবে, ভালো দেখতে থাকো। রাম ঠাকুর সঙ্গে প্যান্ডেল থেকে মনে হচ্ছে একটা কাল্পনিক মন্দির, কোনো থিম দেয়নি। এখন এসেছি রেন্ডিস ক্লাব। এই দেখো রেন্ডিস ক্লাবের মণ্ডপ। কাজ করছে। আমি এখন আছি সেন্ট্রাল রোড যুব সংস্থা। এখানে এটা তাদের কাল্পনিক মন্দির মণ্ডপ শুরু করছে।
আর এখানে আনন্দ মেলাও বসবে, এই যে আনন্দ লাগবে না। ভিতরে যাওয়া জানি হ্যাঁ শরীরটা যাই গেলে সেন্ট্রাল রোড যুব সংস্থা, এই যে দুর্গা প্রতিমা কাজ করছে। এটা কি মন্দির বানিয়েছে? কাল্পনিক, কাল্পনিক মন্দির, মানে এটা কোনো থিম নাই। এই যেটা বললাম কাল্পনিক মন্দির, কোনো থিম নেই তাদের। মূর্তি তো দেখলে, মূর্তি দেখানো রং করা হয়নি, রং করবে। এখানে আনন্দমেলা বসছে। এখন আছি আমি গুলবাজারে অবস্থিত ছাত্রবন্ধু ক্লাবের সামনে, যেটা ছাত্রবন্ধু ক্লাবের বাইরের মণ্ডপ সজ্জা চলছে। বক্তৃতাটা হয় স্কুলের ভেতরে। দেখো ছাত্রবন্ধু ক্লাবের মণ্ডপ সজ্জা, বাইরের দিক। এখানকার ম্যাক্সিমাম সব ক্লাবেই অর্ধ কোটি টাকার বাজেটের পুজো হয়। পাশাপাশি এরা সামাজিক কাজও করে থাকে, যেমন স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, মিষ্টি বিতরণ, এই সামাজিক কাজ আছি নাতে চমস্থিত নেতাজি প্লে ফোরাম ক্লাবের সামনে। ওদেরও প্যান্ডেল হয়নি, ওদের থিম কি জানি না। নেতাজি প্লে ফোরাম প্যান্ডেলের কাজ চলছে। এই যে দেখো এদের থিমটা এরকম। সব ক্লাবেই সামাজিক কাজ করে থাকে, উন্নয়নমূলক কাজ করে থাকে। কোনো ক্লাব কোনো অংশে কম নয়। পুজোটা সবাই আনন্দ কাটুক, ভালো কাটুক। বৃষ্টি না থাকলে পুজোটা ভালোই হবে, আনন্দ কাটবে, জমজমাট হবে। তো বন্ধুরা, আজকে কেমন দেখলে আমাকে অবশ্যই জানাবে। কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি তো একটা ভিডিও আপলোড করতে আনন্দিত হই। তোমাদের উপর ভরসা করে আমি ভিডিও বানাই। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে পারবো, ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আজকের জন্য আমি রাখি। অবশ্যই জানাবে কীরকম হবে। আমি একটা কম বাজেটের মহল
হিমালয়ার পরে একটা কম বাজেটের এই ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখবে। টাটা।